নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব 365। আজকে মূলত আমরা বেস্ট জিকে ক্লাস শুরু করতে চলেছি। কোন এক্সামের জন্য? ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষাকে বেস করে। এই যে ক্লাসটি আমি শুরু করতে চলেছি, এখানে টপ লেভেলের প্রিভিয়াস ইয়ার বেস 30টি কোশ্চেন্স কিন্তু তোমরা দেখতে পাবে। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আগে যে ক্লাসগুলো আপলোড করা হয়েছে সেগুলো দেখার জন্য অবশ্যই প্লেলিস্ট ফলো করো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম ক্লাস। তো হ্যালো স্টুডেন্ট, প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের কোন জেলা ছিল না? খুবই গুরুত্বপূর্ণ PYQ একটি কোশ্চেন। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের কোন জেলা ছিল না? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কোচবিহার। এরই সাথে তোমরা মনে রাখবে এই কোচবিহার জেলাই পশ্চিমবঙ্গের সব থেকে বেশি তামাক উৎপাদন জেলা। তাহলে কোশ্চেন্স যদি তোমাদের এরকম ভাবে আসে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপাদন হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে কোচবিহার। আচ্ছা, তোমরা বলতে পারবে হাওড়া ব্রিজ, ঠিক আছে, হাওড়া ব্রিজ কোন নদীর ওপরে অবস্থিত? সঠিক উত্তর হবে হুগলি নদী। হুগলি নদী, ঠিক আছে। মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? ভাগীরথী নদী। ওকে, ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। 1857 সালের মহাবিদ্রোহে কানপুরে নেতৃত্ব কে দেন? তো 1857 সালে এই মহাবিদ্রোহ, যাকে আমরা সিপাহী বিদ্রোহ নামেও জানি, সিপাহী বিদ্রোহ নামে জানি, ঠিক আছে, এই বিদ্রোহে প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে, যেটি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর সেনা ছাউনিতে। তো 1857 সালের মহাবিদ্রোহের সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি নেতৃত্ব প্রদান করেছিলেন, যার মধ্যে কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব, ঠিক আছে। রানী লক্ষ্মীবাঈ, যিনি নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসি থেকে, ঝাঁসির রানী ছিলেন, এই জন্য এনাকে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈও বলা হয়ে থাকে। কুনওয়ার সিং, ইনি বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার জানার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এছাড়াও প্রত্যেকটা কোশ্চেন্স তোমরা নিজের আগে কাউন্ট করার চেষ্টা করবে, দেন আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে। চাইলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো 30টা কোশ্চেন্সের মধ্যে তোমরা কে কতগুলি প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো। তো দেখো, 3 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কত স্তরের? সঠিক উত্তর অপশন সি, 3 স্তর। কি কি রয়েছে? প্রথম স্তর বা সব থেকে নিম্ন স্তর রয়েছে গ্রাম পঞ্চায়েত, সেকেন্ড হয়েছে ব্লক, ব্লক স্তর রয়েছে, 3 নম্বর রয়েছে জেলা স্তর, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি থাকেন তাকে তো আমরা প্রধান বলি, পঞ্চায়েত প্রধান। ব্লক স্তরের যিনি প্রধান তাকে তো বিডিও বলা হয়, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এবং জেলা স্তরের যিনি প্রধান থাকেন, জেলা শাসক, তাকে তো আমরা জানি ডিএম বলা হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন সি, 154 নম্বর ধারা। কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাশ হয়? রাইট অ্যান্সার অপশন সি, 1993 সালে। এরই সঙ্গে তোমরা মনে রাখবে, ভারতে মানবাধিকার রক্ষার আইন পাশ হচ্ছে 1993 সালে, কিন্তু মানবাধিকার দিবস পালন করা হয় 10th ডিসেম্বর, 10ই ডিসেম্বর। বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়? তো এটা বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন দিন উদযাপিত করা হয়, পালন করা হয়, যেটাই বলা হচ্ছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 23শে মার্চ। ভারতে পরিবেশ রক্ষার আইন পাশ হয় কত সালে?
সঠিক উত্তর অপশন ডি 1986 সালে। মূলত 1984 সালে মধ্যপ্রদেশে ভোপালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটছে। আর এই ভোপাল গ্যাস দুর্ঘটনার পরে পরেই ভারত সরকার কিন্তু নড়ে চড়ে বসেছিল। তারপরেই ভারতে পরিবেশ রক্ষার আইন কিন্তু পাশ করে, যা মূলত 1986 সালে। নেক্সট রয়েছে তোমাদের সামনে কালাজ্বর রোগের কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কে? রাইট অ্যান্সার অপশন এ স্যান্ড ফ্লাই। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? সঠিক উত্তর অপশন বি ম্যাগনেসিয়াম। রকেটের কার্যনীতি নিউটনের কোন সূত্রের ওপর নির্ভরশীল? আমরা জানি স্যার আইজ্যাক নিউটনের 3টে সূত্র রয়েছে, ঠিক আছে? এই 3টে সূত্রের মধ্যে কোন সূত্র রকেটের কার্যনীতি কাজ করে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি তৃতীয় সূত্র। মানে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাসের অতিরিক্ত নির্গমনের ফলে গ্রিনহাউস প্রভাব দেখা যায়? সঠিক উত্তর অপশন এ কার্বন ডাই অক্সাইড। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? অপশন রয়েছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশন বি উত্তরপ্রদেশ। কিন্তু তোমাদের পরীক্ষায় যদি আসে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি চিনি কল রয়েছে? চিনি কল। সঠিক উত্তর তখন মহারাষ্ট্র। ভারতবর্ষে কোন রাজ্য সব থেকে বেশি তামাক উৎপাদন করে? সেটা হবে অন্ধ্রপ্রদেশ। আর একটু আগে আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপাদন হয়, সেক্ষেত্রে কোচবিহার রাইট অ্যান্সার। ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? সালটা তোমরা মনে রাখবে 1956 সাল। ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল তার নাম হচ্ছে অপশন বি অন্ধ্রপ্রদেশ। প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস শেষে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর অপশন বি কৃষ্ণা নদী। এই নাগার্জুন সাগর প্রকল্পটি মূলত অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে। 180 ডিগ্রি দ্রাঘিমার কাছ দিয়ে কোন কাল্পনিক রেখাটি গেছে? রাইট অ্যান্সার অপশন এ আন্তর্জাতিক তারিখ রেখা। আচ্ছা বলো তো কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কয়টি রাজ্যের মধ্যে গিয়েছে? 8টি। পশ্চিমবঙ্গের কয়টি জেলার মধ্যে গিয়েছে এই কর্কটক্রান্তি রেখা? 5টি। রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় কোন শিলা থেকে? সঠিক উত্তর অপশন বি ব্যাসাল্ট। অরুণাচল প্রদেশের রাজধানী কোথায়? ইটানগর। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। মিজোরামের রাজধানী আইজল। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। ঠিক আছে, এই বিভিন্ন রাজ্যের রাজধানী খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা এই টপিকটা ভালোভাবে দেখে রাখবে এবং প্রতিনিয়ত জিকে প্র্যাকটিসের জন্য চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবে। 18 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন সি 6টি। আচ্ছা, মৌলিক কর্তব্য এখানে আমরা পেলাম 6, তাহলে মৌলিক অধিকার কয়টি রয়েছে? মৌলিক কর্তব্য 11টি রয়েছে, মৌলিক অধিকার রয়েছে 6টি। আমি মার্ক করছি এক জায়গায়, বলছি মুখে এক জায়গায়। যাই হোক, কর্তব্যটা আমি বলছি কিন্তু মাইন্ডে রয়েছে অধিকারটা। তো ঠিক আছে, মৌলিক অধিকার রয়েছে 6টি, আগে ছিল 7টি। ঠিক আছে, তো সম্পত্তির অধিকার যেটা 30A নম্বর ধারায় ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে
এটি একটি বর্তমানে সাংবিধানিক আইনি অধিকার, যা মূলত 300A নম্বর ধারায় বর্ণিত রয়েছে। তো 7 থেকে একটা বাদ গেল। তাহলে মৌলিক অধিকার বর্তমানে ভারতীয় সংবিধানে রয়েছে 6টি। এই মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে কেউ বলতে পারবে? কারণ আমাদের ভারতবর্ষের সংবিধান বিভিন্ন দেশের অনুকরণে তৈরি। তো মৌলিক অধিকার যে দেশ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে USA, আমেরিকার সংবিধান থেকে। আর মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে। নেক্সট, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? সঠিক উত্তর জীবন ও ব্যক্তিগত অধিকার, যেটি মূলত 21 নম্বর অনুচ্ছেদকে বলা হয়। এটি জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না। বাক স্বাধীনতার অধিকার রয়েছে 19 নম্বর ধারায় এবং 17 নম্বর ধারায় রয়েছে অস্পৃশ্যতার অধিকার, আর সাম্যের অধিকার রয়েছে 14 নম্বর ধারায়। আচ্ছা, জরুরি অবস্থা রিলেটেড কয়েকটা কোশ্চেন তোমরা জেনে রাখো। এই জরুরি অবস্থা ভারতবর্ষের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট চালু করতে পারে। 352 নম্বর ধারা বলে তিনি গোটা দেশে এমার্জেন্সি চালু করতে পারে এবং 356 নম্বর ধারা অনুসারে কোনো রাজ্যে স্টেট এমার্জেন্সি জারি করতে পারে। এছাড়াও 360 নম্বর ধারা বলে তিনি গোটা দেশে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে। তো এইগুলোর মধ্যে আর্থিক জরুরি অবস্থা এখনো ভারতবর্ষে একবারও জারি করা হয়নি। 352 নম্বর ধারা, যেটি হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, সেটি ভারতবর্ষে এখনো পর্যন্ত 3 বার জারি করা হয়েছে। প্রথম জারি করা হয়েছিল 1962 সালে ভারত চীন যুদ্ধে। নেক্সট 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, মানে এক কথায় বলতে গেলে বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধে বলা যেতে পারে, এবং 71 সালে বাংলাদেশ স্বাধীনতা পায়। ঠিক আছে। আর অভ্যন্তরীণ কিছু গোলযোগের কারণে ইন্দিরা গান্ধী যিনি ছিলেন প্রাইম মিনিস্টার সেই সময় 1975 সালে আর একবার এমার্জেন্সি জারি করা হয়। এবং স্টেট এমার্জেন্সি সর্বপ্রথম জারি করা হয় পাঞ্জাব রাজ্যে। পাঞ্জাব রাজ্যে সর্বপ্রথম স্টেট এমার্জেন্সি জারি করা হয়, আর সব থেকে বেশি স্টেট এমার্জেন্সি জারি করা হয় মণিপুর রাজ্যে। মণিপুর। তো প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 20 নম্বর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, লোকসভায় উপস্থিত কোনো বিলকে অর্থ বিল বা মানি বিল হিসেবে সার্টিফিকেট প্রদান করেন কে? রাইট অ্যান্সার অপশন সি, লোকসভার স্পিকার। তো 20 নম্বর প্রশ্নের অ্যান্সার জানার আগে তোমরা অবশ্যই চ্যানেলটির যে ভিডিওটি তোমরা দেখছো সেটা অবশ্যই লাইক এবং কিছু কমেন্ট ও বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। তো রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার অপশন এ, রাজস্থান। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, গুরু শিখর। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? অপশন ডি, দোয়াব। ভারতের মধ্যভাগ দিয়ে কোন অক্ষরেখা গেছে? একটু আগে কিন্তু এটা আলোচনা করেছি। ভারতের মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে যে রেখা গেছে সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, কর্কটক্রান্তি রেখা। নেক্সট রয়েছে তোমাদের সামনে অ্যালুমিনিয়াম হবে এটা। ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম সংগ্রহ করা হয় কোথা থেকে? হেমাটাইট, বক্সাইট, ম্যাগনেটাইট না অ্যান্থ্রাসাইট? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বক্সাইট। আর মাত্র 5টা কোশ্চেন রয়েছে, ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাক্ষাদ্বীপ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে ভারতের বঙ্গোপসাগরে। মালদ্বীপ রয়েছে ভারত মহাসাগরে। তো এখানে লাক্ষাদ্বীপ যেটা রয়েছে অপশন সি, এটি রয়েছে আরব সাগরে। পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে, পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে? সঠিক উত্তর অপশন সি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, যাকে 1853 সালে ভারতবর্ষে রেল চালু হচ্ছে প্রথম, তো সেই জন্যে রেলপথের
জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। এছাড়াও 1856 সালে বিধবা বিবাহ আইন এর সময় মানে এনার সময় কিন্তু প্রচলন করা হচ্ছে। 28 নম্বর প্রশ্ন তোমাদের সামনে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে লিখেছিলেন? রাইট অ্যান্সার অপশন ডি, বালগঙ্গাধর তিলক। এই বালগঙ্গাধর তিলক এনাকে ভারতের অস্থিরতার জনক বলা হয়। তো অনেক সময় কিন্তু পরীক্ষায় এসে থাকে যে ভারতের অস্থিরতার জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়, এটা সকলেই জানো, কিন্তু জাতির জনক হিসাবে তাকে আখ্যা দিয়েছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। জওহরলাল নেহেরু, ইনি হচ্ছেন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো বিশ্ববিখ্যাত, 1913 সালে প্রথম ভারতীয় বা প্রথম এশিয়ান ব্যক্তি হিসাবে কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন। নোবেল পেয়েছিলেন কোন গ্রন্থের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। নেক্সট তোমাদের সামনে রয়েছে, কবুলিয়ত ও পাট্টা কে চালু করেছিলেন? কবুলিয়ত ও পাট্টা এই যে প্রথা কে চালু করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শেরশাহ। 30 নম্বর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ, গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতাকে? তো এই কোশ্চেন্সের যেটা অ্যান্সার হবে চণ্ডীদাস, জয়দেব, যদুভট্ট নাকি শ্রী চৈতন্যদেব, এটা তোমরা অবশ্যই কমেন্টসে বলবে। প্রত্যেককে বলা হচ্ছে লাস্ট কোশ্চেন্সটা তোমাদের HW থাকে বরাবরের জন্য, তো তোমরা অবশ্যই কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। কেউ যদি মনে করো যে কমেন্টে অ্যান্সার করলে হয়তো ভুল হতে পারে, অসুবিধা নেই, ভুল থেকেই কিন্তু শিক্ষা নিতে হয়। তো যাই হোক, তোমাদের কোশ্চেন্সের অ্যান্সার যদি ভুল হয়েও থাকে সেটাকে সরাসরি রিপ্লাই করে ঠিক করে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সারটা করবে। তো থ্যাংক ইউ সকলকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো অবশ্যই তোমরা জানিও ক্লাসটি কেমন লাগলো। যদি একটুকু ভালো লেগে থাকে, তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এছাড়াও লাইক করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ডেসক্রিপশনে দেখবে তোমরা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। সেখানে বিভিন্ন এক্সামের আপডেট ও ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে। এছাড়াও ফ্রি নোটসও কিন্তু সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ক্লাসে, নতুনভাবে, নতুন রূপে তোমাদের সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।